আমাদের মন্ত্রণালয় পর্যায়ে কিছু নিয়োগ হলে আমাদের অফিসাররাই এসে কানের কাছে আস্তে আস্তে বলে যে স্যার আপনার কেউ আছে কিনা। নিয়ম অনুসরণ করে যে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে পরীক্ষা নিয়ে যে নিয়োগ সেটা হয় নাই, চিরকুটের মাধ্যমে লিস্ট আসছে সেই অনুযায়ী তো নিয়োগ হয়েছে। এবং ওই অনিয়ম করে নিয়োগ দেওয়া যারা আছে তারাও আবার আউটসোর্সিং যারা আছে অনেকে এখন মূল পদে আসতে চাচ্ছে, যে কারণে এই যে এই নিয়োগটা হওয়ার কথা 2016 সালে মামলা করে আটকে দেওয়া হয়েছে। এবং এবারও যখন আমরা নিয়োগ বিজ্ঞপ্তি, আপনারা জানেন যে সরকারের একটা সিদ্ধান্ত আছে যে শূন্য পদগুলোতে নিয়োগ দেওয়া হবে যাতে করে আমাদের বেকারত্ব সমস্যা কিছুটা হলেও লাঘব করা যায়। যখন আমরা এটা করতে যাই তখনও নানা ধরনের বাধা আসে, শ্রম আদালতে যায় এবং সেই আদালতের প্রক্রিয়াগুলোতে আসলে আমাদের পক্ষেই রায় আসে এবং আমরা আজকে আলটিমেটলি পরীক্ষাটা নিতে পারছি। এই যে নিতে যে পারবে পরীক্ষাটা, এটাও কিন্তু নিশ্চিত ছিলাম না আমরা এক সপ্তাহ আগেও। তো এর ফলে আপনারা যদি দেখেন যে এখানে 1665টা পদের বিপরীতে পরীক্ষা দিচ্ছেন 2,03,494 জন, মানে প্রতি পদের বিপরীতে পরীক্ষা দিচ্ছেন 122 জন। মানে আমরা ইউনিভার্সিটিতেও যখন অ্যাডমিশন টেস্ট দিতাম একটা সিটের বিপরীতে 30 জন 40 জন হয়তো দিতাম। তো এটা থেকে দেখা যায় যে আমাদের আসলে বেকারত্বটা কোন পর্যায়ে আছে এবং সেখানে আমরা আসলে কতটুকু অ্যাড্রেস করতে পারছি। তার মধ্যে এই যে নিয়োগ নিয়ে যেই জটিলতা এবং আদালত, তারপরে আউটসোর্সিং যারা আছে তারা নতুন নিয়োগ হতে দেয় না, এগুলোর কারণে শূন্যপদগুলো পূরণ করার ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ রয়েছে। আমাদের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ে প্রায় 60,000 শূন্যপদ আছে এবং এর মধ্যে অধিকাংশই আপনারা জানেন যে পৌরসভা, সিটি কর্পোরেশনের মতো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর, সেগুলোতে আমরা চাপ দিতে পারি না। কিন্তু আমাদের মন্ত্রণালয়ের অধীনে যেগুলো আছে সেগুলোতে আমরা ইতিমধ্যেই অনেকগুলো সার্কুলার গিয়েছে। এখানে হচ্ছে এটা একটা বড় সার্কুলার, প্রায় 1665 জন, কিন্তু টোটাল আমার কাছে লাস্ট রিপোর্ট অনুযায়ী 3500 জনের সার্কুলার গিয়েছে বিভিন্ন সংস্থা, দপ্তর সংস্থার, কোথাও 100 জন 150 জন এরকম করে। এবং আরও প্রসেসিংয়ে আছে। আমরা এটা করছি যে আগামী 1-2 মাসের মধ্যে এই মন্ত্রণালয় থেকে অ্যাটলিস্ট আরও 10,000 নিয়োগ আমরা করব। যদিও অনেক ধরনের জটিলতা আছে, এটার মতো অনেক নিয়োগ কোর্টে বা বিভিন্ন ধরনের জটিলতায় আটকে আছে, কিন্তু আমরা সেগুলো এক্সপার্টাইট করার চেষ্টা করছি।